বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার খুব সহজে রান্নাটি বানিয়ে নিতে পারবেন। আপনারা তো ছোলার ডাল অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও রান্না করে নিন, খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আজকে আমি এখানে মশলার ছোলার ডাল কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব মশলা ছোলার ডাল। মশলা ছোলার ডাল করার জন্য সবার প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক বাটি। 3 থেকে 4 বার ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। যতটা ডাল তার দ্বিগুণ জল অ্যাড করব প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে নেব। আপনাদের প্রেসার কুকারে হয়তো কম বেশি দিতে হতে পারে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব প্রেসার কুকারে। তারপর আমি সম্পূর্ণ ডালগুলো বের করে নেব একটা পাত্রে। কিছু কাঁচা সবজি কেটে রেখেছি, এগুলো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, বেশ কিছুটা ধনেপাতা, হাফ ইঞ্চি আদা, 8-10 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিতে হবে। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচের একটু বেশি ধনে, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং বেশ হালকা করে আরেকটু আমি ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার। আপনারা যদি পছন্দ করেন তাহলে সব উপকরণগুলো বাড়িয়ে দিতে পারেন, তবে পরিমাণ মতন অ্যাড করবেন। সম্পূর্ণ উপকরণগুলো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। 80% মতন গুঁড়ো করে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি, আপনারা পরিমাণ মতন তেলটা অ্যাড করবেন। আমি এখানে ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো আলু বেশ ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা পছন্দ করলে আলুটা অ্যাড করতে পারেন। একটু নুন হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভেজে নেব। আলুগুলো তুলে নেওয়ার প্রয়োজন নেই, আলুগুলো আমি একটা সাইড করে নিয়ে নেব। সবার প্রথমে রসুন ও পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করতে হবে টমেটো কুচিগুলো। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করতে হবে আদা কুচি ও লঙ্কা কুচি। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলো এমন ধাপে ধাপে অ্যাড করতে হবে, এখানে কোনো বাটা মশলা অ্যাড করার প্রয়োজন নেই। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করতে হবে সেদ্ধ করা ডালগুলো। মশলা সমেত ডালগুলোকে 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। এই পর্যায়ে 1 চামচ ভেজে রাখা মশলা অ্যাড করতে হবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ডাল এবং মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সেদ্ধ করা ডালে জল অ্যাড করব। আমি 2 কাপের মতন জল এখানে অ্যাড করেছি, আপনারা প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। হালকা হাতে 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। পাঁচ থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
7 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব বেশ কিছুটা কড়াইশুঁটি। আমি কড়াইশুঁটিগুলোকে আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনার স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। একবার চেক করে নিতে হবে আলু এবং ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু এবং ডাল 100% সেদ্ধ না হলে চিনিটা অ্যাড করবেন না, ডাল এবং আলুগুলো সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা ধনেপাতা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আর ভেজে রাখা যে মশলাটা তার 1 চামচ সেই মশলা অ্যাড করব। আপনারা যদি ঘি, গরম মশলা গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। আজকে আমি এই ডালটা রেখেছিলাম কড়াইশুঁটির কচুরির সঙ্গে। আপনারা রুটি অথবা লুচির সঙ্গেও এটা রাখতে পারেন। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে রান্না করতে পারেন, অথবা কাজু ও কিশমিশ অ্যাড করতে পারেন। আমি এখানে ডাল সেদ্ধ করেছি 80% মতো, আর মশলা গুঁড়ো করে নিয়েছি 90% মতো। আপনারা এই মশলাগুলো শিলেও বেটে নিতে পারেন। এই রান্নাটিতে বাটাবাটির কোনো ঝামেলা নেই। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।